রাজনীতি বনাম মাঠের রাজনীতি। রাষ্ট্রবিজ্ঞানের আলোকে বাস্তব চিত্র। রাজনীতি শুধু তত্ত্ব, বই কিংবা আলোচনার বিষয় নয়, এটা বাস্তব জীবনের শক্তিশালী একটি প্রক্রিয়া। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় রাজনীতি মানে ক্ষমতা অর্জন, ক্ষমতার বন্টন এবং তা প্রয়োগের কৌশল। কিন্তু এই তত্ত্ব যখন বাস্তবতার মাটিতে নামে, তখনই তৈরি হয় মাঠের রাজনীতি। তাহলে আসুন রাজনীতি কাকে বলে দেখি। রাষ্ট্রবিজ্ঞান আমাদের শেখায় সংবিধান, নীতি, আদর্শ, গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন ইত্যাদি। এখানে লক্ষ্য থাকে একটি আদর্শ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে ন্যায় ও জবাবদিহিতা থাকবে। এবার আসুন মাঠের রাজনীতি কি দেখি। এখানে চিত্রটা ভিন্ন। মাঠের রাজনীতি মানে ক্ষমতার লড়াই, দলীয় প্রভাব, জনসমর্থন তৈরি, কখনো সংঘর্ষ, কখনো কৌশলী সমঝোতা। এখানে আদর্শের চেয়ে বাস্তবতা বেশি প্রভাব ফেলে। রাষ্ট্রবিজ্ঞান ও গবেষণার দৃষ্টিতে পার্থক্য। তত্ত্ব রাজনীতি হয় নীতি নির্ভর, মাঠে রাজনীতি হয় স্বার্থ ও পরিস্থিতি নির্ভর। তত্ত্বে থাকে গণতান্ত্রিক মূল্যবোধ, মাঠে দেখা যায় ক্ষমতার প্রতিযোগিতা। গবেষণায় উঠে আসে দুইয়ের মধ্যে ফাঁক যত বেশি, রাজনৈতিক সংকট তত গভীর। গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। যখন তাত্ত্বিক রাজনীতি ও মাঠের রাজনীতির মধ্যে ভারসাম্য থাকে, তখন একটি রাষ্ট্র স্থিতিশীল হয়। আর যখন এই ভারসাম্য ভেঙে যায়, তখন দেখা যায় অস্থিরতা, দুর্নীতি, অবিশ্বাস এবং গণতন্ত্রের দুর্বলতা। তাহলে সমাধানের পথ কি? সমাধানের পথ আদর্শভিত্তিক রাজনীতিকে মাঠে বাস্তবায়ন করা, রাজনৈতিক শিক্ষার প্রসার বাড়ানো, নেতৃত্ব ও নৈতিকতা, জবাবদিহিতা নিশ্চিত করা, জনগণের সচেতন অংশগ্রহণ বৃদ্ধি করা। রাজনীতি খারাপ কিছু নয়, খারাপ হয় যখন আদর্শ হারিয়ে যায়। তাই প্রয়োজন তত্ত্ব ও বাস্তবতার সমন্বয়।